জন্য। তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আপনাকে ছোট একটা ট্রিট দিতে না পারলে আমার শান্তি লাগছিল না। আপনি জানেন না আপনি আমার কতবার উপকার করেছেন। আসলে ব্যাগের মধ্যে ওই সার্টিফিকেট, আইডি কার্ড এসব না রাখাই ভালো। আমি নর্মালি রাখি না, সেদিনই আমি সার্টিফিকেট তুলেছিলাম, এজন্য ব্যাগে ছিল। আপনার পড়াশোনা শেষ? গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখন আমি বিসিএস দিব ভাবছি। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? আমি তো এই যে পড়াশোনা করছি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। নেন, অর্ডারটা দেন। আপনি খাওয়াবেন তো? আপনি অর্ডার করেন। না সমস্যা নেই, আপনি দেন না অর্ডার, সমস্যা নেই। না না, আপনি অর্ডার করেন। আপনি এই মেনুটা দুটো নিয়ে আসবেন, এই সেট। তো ঢাকা একাই থাকা হয় নাকি ফ্যামিলির সাথে? একাই থাকি, বাবা নাই তো, আর মা বড় ভাইয়ের সাথে গ্রামে থাকে। বিয়ের পরে কি মাকে নিয়ে আসবেন? বিয়ে করার মতো কাউরে পাইনি তো। প্রেম তো নিশ্চয়ই করেছেন। না না, পারি নাই। আপনি? আমি ঠিক প্রেম করিনি, তবে একজনকে পছন্দ করতাম। তাকে বলতে চেয়েছিলাম, বলতে পারিনি, আর সেও বুঝতে পারেনি। বলে ফেলেন। বিয়ে করে ফেলেছে। আর ওরকম কঠিন কিছু ছিল না যে বলার মতো, ওরকম বলার মতো হলে বলা হয়ে যেত। আচ্ছা, আপনি বই পড়েন? টুকটাক। আপনার প্রিয় লেখক কে? আমার এই মানে ওইরকম পড়া হয় না। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। আপনার কোন লেখক পছন্দ? আমার তো এনাদের বই ভালো লাগে, তবে আমার কবিতা খুব পছন্দ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, আর এছাড়া ইদানিং আমার শহীদ কাজীর বই খুব পড়া হচ্ছে। আচ্ছা, আপনি শহীদ কাজী পড়েছেন? আপনি বললে অবশ্যই পড়ব। অবশ্যই পড়বেন। শহীদ কাজীর একটা লেখা আমার এত পছন্দ, আমার মনে হয় এভাবে যদি কেউ এসে আমাকে বলতো। কোন কবিতাটা? তোমাকে অভিবাদন প্রিয়তম। আমি তাহলে যাই, মানে আমি তাহলে যাই। কেন? বাসার সামনে থেকে চলে যাবেন? বাসায় বাবা আছে, একটু দেখা করে যাবেন। না না না, ওই আজকে একটু কাজ তো, আরেকদিন দেখা করবেন, আজকে যাই। আরে এত কষ্ট করে আসলেন আমার সাথে, অ্যাটলিস্ট একটু বাসায় বসে যান। রাস্তায় যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই আপনাকে একা ছাড়তে ভয় করছে। আমার তো একাই চলতে হয়, সবসময় আপনি তো আর পাশে থাকবেন না। আপনি বললে থাকবো। তাই আচ্ছা, আমি যাই তাহলে, ফোনে কথা হবে। বাই।
উপকারই করলো। শুধু অনেক না, অনেক 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 বেশি উপকার করলো। তুই বুঝতেছিস, মানে ব্যাগটা যদি আমি না পেতাম এবার আমার বিশেষ দেওয়াটাই হতো না। থ্যাংক গড আমি বেঁচে গেছি। তাকে তোর থ্যাঙ্কস ট্রিট দেওয়া উচিত। সেটা অবশ্যই আমি দিয়ে দিছি। ওয়াও, গুড গুড। শুধু কি গুড বল, আমি না এরকম মানুষ জীবনে দেখি নাই। বিশ্বাস কর, ছেলেটা অনেক সহজ সরল, এক কথায় বলতে গেলে মাটির মানুষ। রোমান্টিসিজমে গ্রাম পাচ্ছি মনে হচ্ছে। আরে না ধুর, এরকম কিছু না। হলেও কিন্তু মন্দ হয় না। আচ্ছা ভালো কথা, তোর ব্যাংকের কি অবস্থা, অ্যাপ্লাই করছিস? হ্যাঁ করেছি, তুই করবি? না রে দোস্ত, এবার ভাবলাম যে বিসিএসটা দিব, তারপর মাস্টার্স করব, আর তারপরে গিয়ে চিন্তা করবো ব্যাংক ট্যাঙ্ক নিয়ে, আপাতত না। আচ্ছা ঠিক আছে দোস্ত, উঠি তাহলে। শেষ কর। ও আচ্ছা, এটাকে ভালো লাগলে প্রেম কর, নাকি গল্প উপন্যাসে প্রেম করে সারা জীবন কাটিয়ে দিবি? যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না তো দেখা। দেখা তো হয়ে গিয়েছে, এবার প্রেমটা করেই ফেল। উঠলাম। ভাই, কবিতার বই আছে? কবিতার বই? হ্যাঁ আছে তো। ওই শহীদ কাদের। কাদের না, কাদরি, শহীদ কাদরি। কোন বইটা লাগবে ওনার? এই যে প্রিয়তমা তোমাকে। তোমাকে অভিবাদন প্রিয়তমা আছে, দিচ্ছি। তোমাকে অভিবাদন, তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। হ্যালো, কি করতেছেন? পড়ছিলাম। ও, তাহলে তো ভুল সময়ে ফোন করলাম। আচ্ছা আমি কি বলেছি ভুল সময়? আপনি অফিস থেকে ফিরেছেন কখন? কি এর অফিস? ও অফিস, অফিস থেকে তো ফিরলাম। হ্যাঁ। এখন কি তাহলে রান্না করবেন? না, কেন? ইচ্ছা করতেছে না। তাহলে কি আপনি না খেয়ে থাকবেন? আপনি বললে খাবো। অবশ্যই খাবেন, সারাদিন কাজ করেছেন, এখন আপনার খাওয়া উচিত। আচ্ছা খাবো। আচ্ছা, আগামীকাল দেখা করবেন? আপনি সময় বের করতে পারবেন? আপনি বললে বের করব। কোথায় আসবো বলুন? পার্কে। আচ্ছা ঠিক আছে। আপনার জন্য। তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আপনি এর মধ্যে শহীদ কাজও করে ফেলেছেন?
এটুকু মুখস্থ করেছে তোমার জন্য। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বনবাদার ডিঙিয়ে কাঁটাতার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 মাথার উপর মর্গ করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকোলেট, টফি আর লজেন্সগুলো প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন। সীমান্তের ট্রেঞ্চগুলোই পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালি মাছ। ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো অ্যাকর্ডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে। একটি বেলফুল দিলে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা।